অর্থনৈতিক বাস্তবতা ও রপ্তানি নির্ভরতা। বাংলাদেশ একটি রপ্তানি নির্ভর অর্থনীতি সম্পন্ন দেশ। দেশের মোট রপ্তানির প্রায় 80% তৈরি পোশাক খাতে হয়, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট ঘোষণা করে, এর ফলে পশ্চিমা দেশগুলোর মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা এই গুরুত্বপূর্ণ বাজারকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির প্রায় 17% যায়। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ মোট রপ্তানি করে প্রায় 45%। এ দুটি অঞ্চলই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। কোনো রাজনৈতিক উত্তেজনা বা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিলে বাংলাদেশের অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়তে পারে। বাংলাদেশের মানুষ ফিলিস্তিন সংকটে অত্যন্ত সংবেদনশীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ইসরায়েল বিরোধী আন্দোলন, বয়কটের ডাক এবং বিক্ষোভ দেখা গেছে। ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একাধিকবার ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় বয়কটের দাবি উঠেছে। তবে সরকারের দৃষ্টিতে জন আবেগ এবং কূটনৈতিক বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখাই শ্রেয়। কারণ আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে কোনো পণ্য বয়কট করতে হলে তার জন্য কাস্টমস, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি কর্তৃপক্ষ, বাজার নিয়ন্ত্রণ সংস্থা এবং অন্যান্য প্রশাসনিক ইউনিটের মধ্যে সমন্বয় লাগবে। বাংলাদেশ এখনো সে ধরনের স্বয়ংসম্পূর্ণ কাঠামো গড়ে তুলতে পারেনি, যা তৃতীয় দেশ থেকে আসা ইসরায়েলি উৎপাদনের পণ্যগুলো শনাক্ত করে আটকাতে পারে। বাংলাদেশ যেহেতু সরাসরিভাবে ইসরায়েলের পণ্য বয়কট ঘোষণা করছে না, তাই অনেক ক্ষেত্রেই সরকার প্রতীকী ও নীতিগত প্রতিবাদকে বেছে নিচ্ছে, যেমন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েল বিরোধী অবস্থান, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট, মানবিক সহায়তা প্রেরণ, ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা, ইসরায়েলি সফটওয়্যারের বিষয়ে সরকারি সতর্কতা। এসব পদক্ষেপ বাংলাদেশের অবস্থানকে স্পষ্ট করলেও আনুষ্ঠানিকভাবে বয়কট শব্দটি উচ্চারণ করা হয় না, কারণ তাতে আন্তর্জাতিক ও অর্থনৈতিক কূটনীতিতে সমস্যা তৈরি হতে পারে।